না বিনা দেখবে না আমার ব্যাংকে টাকা আসলো কয়েকটি বলে 2.5 লাখ বলে আসলো তারা 3 ভাইয়ের টাকা এক ব্যাংকে আসলো। এবার আমার মারে মারধর করে টাকা তুলে দাও না ব্যাংকের থেকে, আমার টাকা আমার আলাদা করে মা কামালে দোয়াইবে কইছে আইলে তুমি আমি টাকা ভাগ করে দেবো। তো কয় না এত আইলে টাকাটা দিত না, কিন্তু এবার টাকা নাই ব্যাংকেতে টাকাটা লাগছে যে লাভটা আসে 2 ভাইয়ের টাকাটা এই লাভটা এবার 2.5 লাখ টাকা উঠেছে। আমার মধ্যে দিতে 2 ভাইতে আমার টাকাটা দিত না। এবার আমার মা টাকাটা তুলে দেন দেখে আমার মা গলা টিপে দিচ্ছে, গলা টিপে দিয়ে আমার মায়ের জোরে পড়ে থাকলো থালা দিয়ে হালাই দিছে, চুরু দিয়া আমার ভাইদের গাই দিছে, গাই দিয়া আজকে আমার ভাই বউরা এই সংসারে আজকে 2 বছর ধরেই তাদের মধ্যে পারিবারিক ঝামেলা বলতে জায়গা জমি নিয়ে ঝামেলা, প্লাস এই বসতরা ভাগবাটোয়ারা নিয়ে কিছু ঝামেলা আছে। এগুলোর ব্যাপারে আমাদের কাছে এই আমার ছোটো বাগিনা যেটা প্রফেসর থাকে সেও বিচার দিছিল, এবং এই যে বাগিনাটা মারা গেছে সেও বলছিল যে জমি জমা সবটা আমাদের মানে বড় যিনি বিল্লা বসেন উনি সব করতেছে, প্রপারলিভাবে ভাগবাটোয়ারা করে দিতেছে না বড় ভাই। আর তাদের এখন আমার এই বোন তাদেরকে ছোটোবেলা থেকে অতি কষ্ট করে লালন পালন করে বড় করছে, ভাবছে যে এগুলো বড় হলে আমার সুখ শান্তি আসবে, কিন্তু আজকে সুখ শান্তির পরিবর্তে এই ট্র্যাজেডি। সংবাদ পেয়েছি যে এখানে মা আর ছেলেকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি, আমরা জানতে পেরেছি যে এখানে বড় ভাই আর ছোট ভাই একজন প্রায় মাদক কারবারি আর একজন ভালো মানুষ। এই মাদক ব্যবসা বন্ধ করার বিষয়ে দুই ভাই হট্টক হয়ে যায়। তর্ক বিতর্কে এক পর্যায়ে মাদককারী বিল্লাল তার মাকে প্রথমে স্ট্যাপ করে জমাজমের সময় বিরোধ আছে, তারপরে ভাইকে স্ট্যাপ করে সে পালিয়ে যায়। তার বউ সঙ্গে ছিল, তার বউকে আটক করেছে। আর বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা অবগত আছে। আমরা পিসিপের ভালো না জানা যায়, এলাকা জানা যায় ঘাতকের পিসিপেটা ভালো না আর কি, ভালো না। ভাইদের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব ছিল, 2 ভাইদের মধ্যে ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে জমি অনেক বিরোধ আছে। এই বিষয়গুলো বাধা দেওয়ার কারণে হতে পারে এটা, তবে তদন্ত না করে কিছু বলা যাবে না আসলে মূল রহস্যটা কি আছে।